ডিমের তো নানান রকম রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কি ডিম কখনো রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা কিন্তু আপনার জন্য ভীষণই সুস্বাদু হয়েছিল আর একেবারে ইউনিক একটি রেসিপি বলতে পারেন। কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে হাজির হয়ে গেছি ডিমের ইউনিক একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখার জন্য কিন্তু সকলকে অনুরোধ রইল কিভাবে তৈরি করলাম। তো চলুন ঝটপট শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিম কিন্তু খুবই কম পরিমাণ লাগছে। আর নিয়েছি 4টে মতো পেঁয়াজ। এরপরে পেঁয়াজটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। আমি কিভাবে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার। ডিমের এই রেসিপিটা তৈরি করতে পেঁয়াজটা কিভাবে কাটবেন সেটাই কিন্তু আজকের মেন অ্যাট্রাকশান বলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা একটুখানি বড় সাইজের নেবেন, তাহলে কিন্তু এটা বেশ ভালো হবে। পেঁয়াজটাকে নিয়ে কিন্তু আমি পেঁয়াজের ওপরে এবং নিচে এরমভাবে কেটে নিলাম। তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে নোংরা থাকে। এরপরে একটা চামচ নিয়েছি, চামচের পেছন দিকটা দিয়ে কিন্তু আমি এরমভাবে যে পেঁয়াজের ভেতরের অংশটা মানে বাদবাকি পেঁয়াজটা কিন্তু আমি এরমভাবে গোল করে 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 কিন্তু পেঁয়াজটা ফেলে দিতে হবে। হ্যাঁ, আর যেটা পেঁয়াজটা বাদ যাচ্ছে সেটা কিন্তু ফেলে দেবে না, সেটা কিন্তু রান্নাতে ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, আর খুব কিন্তু ডিপ করেও এই পেঁয়াজটাকে কাটবেন না, মিনিমাম একটুখানি ফাঁকা রাখবেন, তাহলেই কিন্তু যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরমভাবে গোল করে করে কাটবেন, তাহলে কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে। আর কিন্তু আবারও বলছি, খুব বেশি ডিপ করে কাটবেন না, নাহলে কিন্তু নিচ থেকে যে ডিমটা আমি ভরবো তখন কিন্তু ডিমটা মানে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন, খুব বেশি ডিপ করিনি। আর যে বাদবাকি পেঁয়াজগুলো মানে ভেতর দিয়ে বেরাচ্ছে সেগুলো কিন্তু আমি রেখে দেবো, সেগুলো কিন্তু এই রান্নাটাতেই আমি ব্যবহার করব, এগুলো কিন্তু ফেলে দেবেন না। তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে পেঁয়াজটা তৈরি করতে হবে। এরপরে দুটো ডিম নিয়েছি। তো দেখুন, ডিমটা কিন্তু খুবই কম পরিমাণে লাগছে। দুটো ডিম একটা বাটির মধ্যে আমি ফাটিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো সমস্ত পরিমাণ মতো দিয়ে দেবেন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে কিন্তু ভালো মতো ফেটিয়ে নিতে হবে, খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে ডিমটাকে, দেখে বুঝতেই পাচ্ছেন। ফেটিয়ে কিন্তু রেখে দিচ্ছি। এরপরে আমি আদা আর রসুন নিয়েছি খুবই অল্প পরিমাণ, এটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনাদের আর দেখালাম না। তারপরে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছু মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার হবে। আর দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো চিনি। এরপরে জল দিয়ে কিন্তু মশলাটাকে গুলে রেখে দেবো। এতে কিন্তু রান্নাটাও খুব সহজ হয়ে যায়, আর মশলাটাও একেবারে বাটা মশলার স্বাদই আনে। তারপরে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম মানে তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে যে ডিমটা আমি তৈরি করলাম মানে ফেটিয়ে রাখলাম, সেটা কিন্তু আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ ধরবে ততটা পরিমাণ কিন্তু দেবেন না, একটুখানি ফাঁকা রাখবেন, নাহলে যখন ডিমটা এটা তৈরি হবে তখন কিন্তু উপরে একটু ফুলে আসবে, আপনারা সকলেই দেখবেন সেটা। তাই জন্য একটুখানি ফাঁকা রেখে কিন্তু দিয়ে দেবেন। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। আমি এই রেসিপিটা কিন্তু সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েলে করছি। তো দেখুন বন্ধুরা, এরপরে তেলটা গরম হয়ে গেছে, তারপরে একে একে পেঁয়াজগুলো আমি ছেড়ে দিচ্ছি, মানে ডিম ভর্তি করা পেঁয়াজগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। এরপরে ভেজে নেব, আর ঢাকা দিয়ে কিন্তু ভাজতে হবে। ঢাকা দিয়ে ভালো করে গ্যাসটাকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতেই রাখবেন। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নিয়েছি। আমি কিন্তু মাঝখানে একটু বাড়িয়ে দিয়েছিলাম বলে পেঁয়াজটা একটুখানি পুড়ে গেছিলো। এই ভুলটা কিন্তু আপনারা কখনোই করবেন না, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করবেন। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে উঠিয়ে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপরে যে পেঁয়াজটা বেরিয়েছে মানে ভেতর দিয়ে যে পেঁয়াজটা বেরিয়েছে সেই পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা করব। পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা দেখে বুঝতেই পারলেন। তারপরে যে আদা রসুনের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, আমি আগেই বললাম শিলে বেটে নিয়েছিলাম অল্প মশলা যেহেতু। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়।
তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়েছি। তার উপর দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এরপরে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে যে মশলাটা আমি বাটির মধ্যে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। এই মশলাটা দিলে কিন্তু এরমভাবে মশলাটা তৈরি করে রাখলে কিন্তু খুব সহজ হয় রান্নাটা তৈরি করতে। একটা একটা করে মশলা দিতে হয় না, আর মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু একেবারে কষে গেছে, আর মশলার গা থেকে তেল ছেড়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তো দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি ঝোল এখানে দেব না। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। তো দেখুন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। এরপরে আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, মানে ডিম ভরা পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে। এরপরে ঢাকা চাপা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ওই ধরুন 5 থেকে 10 মিনিট ফুটালেই যথেষ্ট। তো দেখুন বন্ধুরা 5 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম। ডিম ভরা পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর দেখে বুঝতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু আরেকটু পরিমাণ এখানে রান্না হয়ে গেছে, ফুলে উঠেছে, কত সুন্দর দেখতে লাগছে। আমার কিন্তু একেবারে রেসিপিটা তৈরি হয়ে গেছে বলতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো এখানে শাহি গরম মশলা, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস, আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই। ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়ে নেব, ওই ধরুন 2 থেকে 3 মিনিট, যাতে এই ফ্লেভারটা ভালো মতো এই ঝোলটার মধ্যে ছড়িয়ে পড়ে। তো দেখুন বন্ধুরা ভালো মতো ফুটিয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিট প্রায় ফুটিয়ে নিয়েছি, আর ধনেপাতা আর গরম মশলার ফ্লেভারটা কিন্তু ভালো মতো ঝোলের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপরে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। অসাধারণ টেস্ট, একেবারে ইউনিক একটি রেসিপি বলতে পারেন। ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।